ইনফিনিক্স লঞ্চ করে দিল তাদের লোয়ার বাজেটের আরও একটি দুর্দান্ত ফোন, আর এই ফোনটি হলো ইনফিনিক্স স্মার্ট 8। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন, এর ডিসপ্লেতে কী কী রয়েছে, এই ফোনটি কিনে আপনারা কতটুকু ভ্যালু ফরম্যাটে প্রোভাইড করবেন, সব কিছু এই ভিডিওতে থাকছে। তাই প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। শুরুতেই যদি ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে স্মার্টফোনটি অনেক সুন্দর এবং কিউট একটা ফোন, এটা নিঃসন্দেহে। আপনি যখন এই ফোনটি দেখবেন তখন চমকে উঠবেন যে এত কম বাজেটে এত সুন্দর একটি স্মার্টফোন কিভাবে সম্ভব। এছাড়া স্মার্টফোনটির পিছনের দিকে যদি আপনি বডিটা দেখেন, এটি প্লাস্টিক, ফ্রেমেও প্লাস্টিক, বাট প্লাস্টিক হওয়ার সত্ত্বেও স্মার্টফোনটি বেশ গ্লোসি, দেন দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে এবং গ্লাস বডি মনে হচ্ছে। স্মার্টফোনটির ডান দিকে পাচ্ছেন পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটন এবং সাথে থাকছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট। নিচের দিকে থাকছে স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, 3.5 mm হেডফোন জ্যাক। বাম দিকে থাকছে সিম ট্রে। এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটার মধ্যে 2টি ক্যামেরা রয়েছে এবং আরেকটি রয়েছে ফ্ল্যাশ লাইট। মানে দেখতে 3টি ক্যামেরা হলেও এটাতে 2টি ক্যামেরা রয়েছে, পাশাপাশি একটি ফ্ল্যাশ লাইট, মানে যেটাকে রিং লাইট বলা হয়। এটা কিন্তু একটা ইউনিক ফিচার এই বাজেটের মধ্যে। এবার কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে রয়েছে 6.6 ইঞ্চি এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে, যে রেজোলিউশনে থাকছে 720x1600 পিক্সেলস। পাশাপাশি এটাতে রয়েছে 98Hz রিফ্রেশ রেট। এখন বলা যাক এই ফোনটির ডিসপ্লে কনফিগারেশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লে দেখতে এক কথায় অসাধারণ। এই বাজেটের মধ্যে ডিসপ্লে সাইজটা অনেক মোটা হয়ে থাকে, বাট এটার মধ্যে কিন্তু একেবারে স্লিম দেখতে পাবেন। দেন ডিসপ্লেটা দেখতে খুব ভালো লাগছিল, বাট এইচডি প্লাস রেজোলিউশন হওয়ার কারণে ডিসপ্লেতে একটু রেজোলিউশনের ঘাটতি ছিল। বাট এখানে কিন্তু 98Hz রিফ্রেশ রেট হওয়ার কারণে বেশ প্রিমিয়াম একটা ফিল পাচ্ছিলাম। আর এই স্মার্টফোনটি আপনি যখন ইউজ করবেন তখন হ্যান্ডসাম একটি ভাব পাবেন, যা এই বাজেটের মধ্যে আমরা অন্য কোনো স্মার্টফোনে দেখতে পাই না। আর এই বাজেটের মধ্যে ফোনটির ডিজাইন এবং কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই স্মার্টফোনটির পিছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 30 মেগাপিক্সেলের, দেন আরেকটা সেন্সর হচ্ছে 0.3 মেগাপিক্সেলের ডিপ সেন্সর, দেন এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এটা দিয়ে আপনারা 1080 30 এর ভিডিও রেকর্ড করতে পারবেন। স্মার্টফোনটি যদি ক্যামেরা নিয়ে কথা বলতে হয় তাহলে 10,500 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে ঠিকঠাকই বলা যায়। এবার আসা যাক স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে। পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে শুরুতেই বলতে হয় এটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 13, পাশাপাশি ফোনটিতে রয়েছে মালে G57। এটাও কিন্তু ভালো মানের। এই ফোনের সাথে এই চিপসেট, তাতে ভালো একটা পারফরমেন্স আশা করা যায়। এছাড়া যারা গেমিং করেন, টুকটাক গেম মানে 2D গেম, এগুলো খুব ইজিলি খেলতে পারবেন। পাশাপাশি যদি ফ্রি ফায়ার পছন্দ করে থাকেন, ফ্রি ফায়ার প্লে করতে পারবেন, বাট এখানে কন্ডিশন রয়েছে, এখানে লো সেটিংসে খেলতে হবে। আপনি চাইলে হাই সেটিংসে খেলতে পারবেন, বাট অনেক দিন ইউজ করার পর এটা খুব স্লো হয়ে যাবে বা হ্যাং করার পসিবিলিটি রয়েছে। এছাড়া 98Hz রিফ্রেশ রেট থাকার কারণে গেমিং পারফরমেন্সে আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে 2টি ভ্যারিয়েন্টে, 4GB 64GB, যেটা প্রাইস হচ্ছে 10,999 টাকা, অ্যান্ড 4GB 128GB, এটির প্রাইস হচ্ছে 11,499 টাকা। দেন এই স্মার্টফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি অ্যান্ড 10 ওয়াটের একটি ডিফেন্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফুল চার্জ দিতে একটু সময় বেশি লাগলেও দেন এর ব্যাটারি আপনাকে একদিনের ব্যাকআপ প্রোভাইড করতে পারবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইসব নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।